গাইস আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটা বাংলাদেশি দোকানে আছি। সো এই দোকানটা হচ্ছে এক বাংলাদেশের মাদারীপুরের ভাইয়ের। সো এই দোকানটা এখন পরিচালনা করতেছে আমার সাথে, দেখেন পিছনে দাঁড়ায় আছে একটা আফ্রিকান, ও করতেছে এটা হচ্ছে এক বাংলাদেশি ভাই। সে ইটালিতে যখন আসছে তখন খুব কষ্ট করছে ইটালিতে, এখন মাসে সে কয়েক হাজার ইউরো ইনকাম করে, ঠিক আছে। সো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো তার ছোটখাটো একটা দোকান আছে, এটা একজন আফ্রিকান দিয়ে করাচ্ছে সে, কিন্তু তার আরো বিজনেস আছে বিভিন্ন শহরে। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটা দেখে সবাই আশা করি উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো আপনাদের আমি তার দোকানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, তার দোকানে কি কি আছে। সো ভিডিওটা দেখতে থাকেন, লেটস গো গাইস। সো গাইস, তার দোকানে দেখেন মোবাইল থেকে শুরু করে, দেখেন এখানে আইফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ঠিক আছে। তারপরে তার দোকানে মোটামুটি অনেক কিছুই আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এই যে এই ছেলেটা আর কি এখানে কাজ করে, ঠিক আছে। এই আফ্রিকান ছেলেটা অনেক ভালো। সো যে দোকানের মালিক সে এখন নাই। সো আমি ভিডিওটা করতেছি জাস্ট আপনার দেখানোর জন্য। ইটালিতে সে লিবিয়া দিয়ে এসে আজকে সে কয়েক হাজার ইউরো মাসে ইনকাম করে, ঠিক আছে। তার একটা ছোটখাটো দোকান, বাট তার আরো দোকান আছে বিভিন্ন শহরে। এখানে দেখেন বিভিন্ন মোবাইলের কভার থেকে শুরু করে সব কিছুই আছে, ঠিক আছে, সব কিছু। সো গাইস, এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়া, যে আপনারা তার দেখা দেখি যাতে আপনারা উদ্যোক্তা হয়ে ইটালিতে ব্যবসা করতে পারেন। ইটালিতে ব্যবসার উপরে কিছু নাই। সো এটা হচ্ছে ইটালির তেরনি শহরে তার রিপন ভাইয়ের দোকানটি। দোকানের মালিকের নাম হচ্ছে রিপন ভাই। দেখেন তার কাছে সব কিছুই আছে, ঠিক আছে। ছোটোর মধ্যে দোকানটা অনেক ভালো চলে, ঠিক আছে। দেখেন সব কিছু আছে এখানে, সব কিছু বক্স থেকে শুরু করে সব কিছু গাইস, সব কিছু, ঠিক আছে। আপনাদের আমি এটাই দেখাইলাম। সো আপনারাও যদি চান ইটালিতে একটা ব্যবসা দিতে, আপনারাও সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন, ঠিক আছে। সো গাইস, ইটালিতে ব্যবসা দেওয়া তেমন একটা কঠিন না, আবার এত একটা ইজিও না। এখানে ব্যবসা দিতে হইলে অনেক ধৈর্য লাগে, অনেক চেষ্টা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক বাধার পরে আপনারা এখানে ব্যবসা দিতে পারবেন। এখানে অনেক পারমিশন লাগে। সো যাই হোক, আপনাদেরকে আমি ভিডিওতে এই কথাটাই বলতে চাই যে ধৈর্য হারাবেন না। ইটালিতে যখন আসছেন ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। ধৈর্য ধরবেন, কষ্ট করবেন, চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ আপনারাও একদিন ইটালিতে সাকসেস হবেন। তো যাই হোক, আপনাদের এটুকুই দেখানোর ছিল। ভিডিওটা খুব শর্ট হলো, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন। সো যাই হোক গাইস, নেক্সট একটা ভিডিও দেখা হবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।